মা কালী নিয়ে মহুয়া মৈত্রের করা মন্তব্য বিতর্কের মধ্যেই এবার নরেন্দ্র মোদীর মুখে কালীবন্দনা। আর প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই টুইট করে তৃণমূল সাংসদদের প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। পাল্টা উত্তর দিয়েছেন মহুয়া মৈত্র। আর এ নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মা কালী নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক চলছে। কলকাতা থেকে শুরু করে একের পর এক জেলায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। রবিবারও উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। পাশাপাশি হুগলির উত্তরপাড়া থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। এই পরিস্থিতিতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল কালীবন্দনা। রামকৃষ্ণ পরমহংস থেকে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ উল্লেখ করে মা কালীকে শক্তির উৎস বলে বর্ণনা করলেন। বাংলার পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো গোটা ভারতের প্রসঙ্গ। स्वामी विवेकानंद को मां काली की जो अनुभूति हुई, उनके जो आध्यात्मिक दर्शन हुए, उसने उनके भीतर असाधारण ऊर्जा और सामर्थ्य का संचार किया था। जब भी बेलूर मठ जाना हो, गंगा के तट पर बैठे हो और दूर मां काली का मंदिर दिखाई देता हो, तो स्वाभाविक एक लगाव बन जाता था। जब आस्था इतनी पवित्र होती है तो शक्ति साक्षात हमारा पथ प्रदर्शन करती है। इसलिए मां काली का वो असीम आशीर्वाद हमेशा भारत के साथ है। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই মা কালী নিয়ে নাম না করে মহুয়া মৈত্রের মন্তব্যের প্রসঙ্গ তুললেন বিজেপির আইটি সেলের প্রধান ও বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। টুইট করে তিনি বলেন, শুধু বাংলা নয়, মা কালীকে গোটা ভারতের ভক্তির কেন্দ্রবিন্দু বলে শ্রদ্ধা ভরে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে একজন তৃণমূল সাংসদ মা কালীকে অপমান করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তার আপত্তিকর চিত্রায়নকে রক্ষা করার চেষ্টা করছেন। পাল্টা টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অমিত মালব্যর নাম না করে তিনিও বলেন, বিজেপির বাংলার ট্রোল ইনচার্জকে পরামর্শ দেব তিনি যেন তার নেতাদের এমন বিষয়ে মন্তব্য করা বন্ধ করতে বলেন যে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। মা কালী নিয়ে কি বলতে চেয়েছিলেন তা আগেই এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। এই যে বিশ্লেষণ, এই গবেষণা, এই চর্চা, এর জায়গাটা ক্রমশ কম হয়ে যাচ্ছে। আর তাই জন্য দাঁড়িয়ে একবার কেন আমি ধর্মে ঢুকবো না, কেন, এটা আমার ধর্ম, আমি কোনো ভুল করিনি, আমি নিজে মায়ের পূজা করি, আমি নিজে একজন শাক্ত সন্তান। তাই আমি মনে করি এটা দিয়ে বিজেপির ওই টিপিক্যাল খেলা চলছে, আর আমি আমার জমি থেকে 1 ইঞ্চি নড়বো না। কিন্তু তারপরও বিতর্কে ইতি পড়েনি। अचंभा नहीं था जब तृणमूल कांग्रेस की एक नेता ने मां काली का अपमान किया। अगर वाकई में तृणमूल मानती है कि हिंदू धर्म का अपमान करने वाले सदस्य को दंडित किया जाना चाहिए तो उन्हें पार्टी से निश्चित रूप से निष्कासित करना चाहिए। মমতা ব্যানার্জি নিজে তো মা কালীর ভক্ত, নিজে মা কালীর পুজো করেন। মা কালীর ব্যাপারে আমাদের দলের কেউ বলেছে কিনা, আমরা দল থেকে তো আগেই পরিষ্কার করেছি যে মা কালীর ব্যাপারে কোনো মন্তব্য আমাদের দল সমর্থন করে না। এদিন ছিল রামকৃষ্ণ মঠ মিশনের প্রাক্তন প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষের উদযাপন অনুষ্ঠান। নজরুল মঞ্চে স্বামী আত্মস্থানন্দ বার্থ সেন্টিনারি কমিটির উদ্যোগে সেই অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আবারও মুখ খুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আইন শৃঙ্খলা ইস্যু থেকে সিন্ডিকেট রাজ একের পর এক অভিযোগে সমালোচনায় সরব হয়েছেন তিনি। তার অভিযোগ, রাজ্যে তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। এই প্রেক্ষাপটেই বদল আনার কথা বলেন তিনি। রাজ্যপালের বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। डर मानवता का दुश्मन है और ये डर मैं लगातार देख रहा हूं, ये डर मैं महसूस कर रहा हूं कि डर की वजह से लोग डर की बात नहीं करते हैं। রাজ্য রাজভবন সংঘাত চলছে। রবিবার মিন্টো পার্কের এক বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে বাংলায় ভয়ের পরিবেশ কায়েম হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যপাল। আর এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রাজ্যপালের অভিযোগের জবাবে উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছে তৃণমূল। গর্ব করে বলতে শিখুন যে আপনার রাজ্য পশ্চিম বাংলায় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোয় প্রথম যে 10টা রাজ্য আছে যে রাজ্যতে ক্রাইম সব থেকে বেশি
সেই রাজ্যের কোনোভাবেই পশ্চিমবঙ্গ সেই তালিকায় নেই। এদিনের অনুষ্ঠানে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে সিন্ডিকেট রাজ, আমলাতন্ত্রের রাজনীতিকরণ, তোষণের অভিযোগে রাজ্যের কড়া সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। Excessive appeasement, communalized patronage, syndicate mafia extortion, politicized bureaucracy और प्रजातांत्रिक मूल्यों का तो दूर दूर तक कहीं दिखा भी नहीं देता है। 30-32 साल पहले जब केंद्र में मंत्री था ज्योति बाबू, बहुत बड़े नेता, मेरा थोड़ा परिचय था। आपका राज्यपाल हर हालत में बदलाव लाएगा, ये मानकर चलना। ভয়ের বাতাবরণ তো ভারতীয় জনতা পার্টি করেছে। বিরোধী শাসিত রাজ্যগুলোর কণ্ঠ রোধ করা মহামহিম রাজ্যপাল কি এটা উপলব্ধি করতে পারছেন না যে পশ্চিমবাংলায় একটা পিঁপড়ে কামড়ার ঘটনাতেও সিবিআই, ইডি, এনআইএ কে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে শুধু বাংলার সরকারকে বিব্রত করার জন্যে? জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আসার পর থেকে একটার পর একটা বিষয়ে রাজভবন ও নবান্নের সংঘাত তৈরি হয়েছে। দুর্গাপুজোর কার্নিভালে ব্ল্যাকআউটের অভিযোগ থেকে প্রশাসনিক বৈঠকে অফিসারদের অনুপস্থিতি, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ থেকে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে অপসারণ, বারবার রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ খর্ব করা ও আইন শৃঙ্খলার অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। সংঘাতের সেই ধারা চলছেই। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনই কেন শিয়ালদা মেট্রোর উদ্বোধন? কেন 24 ঘন্টা আগে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ? এইসব প্রশ্ন ঘিরেই তরজা চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। বিতর্কের আবহেই আজ শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বহু প্রতীক্ষিত শিয়ালদা মেট্রোর উদ্বোধন সোমবার, কিন্তু সেই ট্র্যাক দিয়ে মেট্রো ছুটবার আগেই গতি পেয়েছে রাজনীতি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনই কেন এই প্রকল্পের উদ্বোধনের জন্য ঠিক করা হলো, সেই প্রশ্ন ঘিরে বাকযুদ্ধ চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। এই আবহে রবিবার রেল সূত্রে জানা যায়, শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পাঠানো হয়েছে কলকাতা মেয়র ফিরহাদ হাকিমকেও। পাশাপাশি স্থানীয় সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যপালও ওই অনুষ্ঠানে আমন্ত্রিত বলে রেল সূত্রে খবর। যদিও তৃণমূলের পাল্টা প্রশ্ন, প্রকল্পের উদ্বোধনে 24 ঘন্টা আগে কেন আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে? জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য সোমবার উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী। সেই দিন থেকেই কেন শিয়ালদা মেট্রোর উদ্বোধনের জন্য বেছে নেওয়া হলো? এই প্রেক্ষাপটেই মোদী সরকারের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করার যদি সদিচ্ছা থাকতো তাহলে তার সাথে আলোচনা করে, তার কাছ থেকে এত সহযোগিতা পেয়েছেন, তার কাছ থেকে আলোচনা করে একটা দিন ঠিক করে যদি দিন ঘোষণা করতেন তাহলে তাদের সদিচ্ছা আছে বলে প্রমাণ পাওয়া যেত। এটা একটা সস্তার রাজনীতি। এই সস্তার রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে, সেটা দেশের মানুষ দেখেছে। নরেন্দ্র মোদীকে সেই কারণেই আজকাল আর পিএম মানে প্রাইম মিনিস্টার কেউ বলে না। পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেরা পিএম মানে পাবলিসিটি মাস্টার। তৃণমূল নিজের পথ তৃণমূলের মধ্যে প্রকাশ করতে পারে, কিন্তু সৌজন্যের রাজনীতি, বিরোধীদের সঙ্গে নিয়ে চলার রাজনীতি, এই শিক্ষা তৃণমূল কংগ্রেসের নেই। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানেও আমন্ত্রিতদের তালিকায় ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার শিয়ালদায় মেট্রো উদ্বোধন ঘিরেও সেই একই বিতর্ক। এই ধরনের সস্তার রাজনীতি ভারতীয় জনতা পার্টি করতে পারে। যে মমতা ব্যানার্জি ভারতবর্ষের রেলমন্ত্রী হিসেবে 1 পয়সা রেলের ভাড়া না বাড়িয়ে রেলকে একটা প্যারালাল ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি সরকার সবকিছু বিক্রি করে দিয়ে হাজার হাজার রেলের পথ অবলুপ্ত করে দিয়েছে। তারা আজকে এই সস্তার রাজনীতি করলেন। কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী বা কেন্দ্রের মন্ত্রীদের ডাকেন, আয়নাতে মুখটা দেখতে বলুন, আর কাঁচের ঘরে বসে ঢিল মারতে নেই। উনি যা যা করছেন আমরা এবারে ফিরিয়ে দিচ্ছি। রেল সূত্রে খবর, সোমবার হাওড়া ময়দানের নির্মীয়মান মেট্রো স্টেশন থেকেই শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত উত্তরবঙ্গ সফর, ফলে শেষ অবধি রাজ্যের তরফে মেট্রো প্রকল্পের উদ্বোধনে কেউ উপস্থিত থাকেন কিনা সেদিকেই নজর সব মহলের। অরিত্রিক ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আজ উদ্বোধন হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর 8ম স্টেশন শিয়ালদার। এবার মেট্রো ছুটবে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত। আগের তুলনায় যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে বলে আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দীর্ঘ অপেক্ষার অবসান, সোমবার উদ্বোধন হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর 8ম স্টেশন শিয়ালদার। সেই সঙ্গে কমছে দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান।
এবার সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত মিলবে পরিষেবা। এতদিন পরিষেবা মিলত সকাল 8টা থেকে রাত 8টা। অফিস টাইমে 15 মিনিট এবং অন্য সময় 20 মিনিট অন্তর চলবে মেট্রো। এর ফলে যাত্রীদের যেমন সুবিধা হবে তেমনি মেট্রো কর্তৃপক্ষের আশা মুখ দেখা যাবে লাভের। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর 5 থেকে ফুলবাগান পর্যন্ত। বৃহস্পতিবার থেকে এই মেট্রো দৌড়বে সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত। দেশের মধ্যে ব্যস্ততম স্টেশন শিয়ালদা, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। তার পাশেই তৈরি হয়েছে ঝাঁ চকচকে শিয়ালদা মেট্রো স্টেশন। মেট্রো রেল সূত্রে খবর, নতুন করে যাত্রাপথ বাড়ছে 2 কিলোমিটারের বেশি। সব মিলিয়ে যাত্রাপথ হয়েছে 9 কিলোমিটারের একটু বেশি। ইস্ট ওয়েস্ট মেট্রো শুরু থেকেই খুব একটা লাভের মুখ দেখেনি। মেট্রো কর্তৃপক্ষের আশা এবার আগের তুলনায় অনেকটাই বাড়বে যাত্রী সংখ্যা। মনে করা হচ্ছে প্রতিদিন 50,000 যাত্রী হবে। সেই ভাবনায় মেট্রো সার্ভিস সংখ্যা বাড়িয়ে 100 করা হয়েছে। এবার থেকে সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত মিলবে পরিষেবা। অফিস টাইমে 15 মিনিট এবং অন্য সময় 20 মিনিট অন্তর চলবে মেট্রো। টোটাল মানচিত্র বদলে যাবে। কলকাতার মধ্যে শিয়ালদা থেকে আর সেক্টর 5 যাবার যে এক্সপেকটেশন তো অনেক বেশি। আমরা ধরে নিচ্ছি যে পার ডে এই রুটে অন্তত 40 থেকে 50,000 প্যাসেঞ্জার থাকে। এখনো পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর সবথেকে বড় স্টেশন শিয়ালদা। কলকাতায় এই প্রথম কোনো মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের দুপাশেই থাকবে ওঠা নামার সুবিধা। একে আইল্যান্ড স্টেশনও বলা হয়। শিয়ালদা মেট্রো স্টেশনের হাত ধরেই কলকাতা প্রথম পেতে চলেছে কোনো ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্মে মেট্রো স্টেশন। অর্থাৎ শিয়ালদায় ভিড় বেশি হতে পারে এই অনুমান করে প্ল্যাটফর্ম এমনভাবেই তৈরি করা হচ্ছে যাতে প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়ালে দুদিকের দরজাই খুলে যায় এবং স্বচ্ছন্দে ভিড় এড়িয়ে মানুষ ওঠানামা করতে পারেন। স্টেশনে থাকছে 9টি সিঁড়ি, 18টি এসকালেটর। যাতায়াতের সুবিধার জন্য থাকছে মোট 5টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে 27টি টিকিট কাউন্টার। মেট্রো রেল সূত্রে খবর, 21 মিনিটের এই যাত্রাপথে ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে 10 টাকা, সর্বোচ্চ ভাড়া 20 টাকা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভরা মরশুমেও দেখা নেই তার। কোলাঘাটে শুধুই অপেক্ষা। রূপনারায়ণের নাব্যতা কমে যাওয়া থেকে জল দূষণকে দায়ী করছেন মৎস্যজীবীরা। দাবি সংসার চালাতে পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন তারা। জাতীয় মৎস্যজীবী দিবসে এমনই ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়। তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ। কেরানির গিন্ডির ভাড়ার সরস সর্ষের ঝাঁঝে। এলো বর্ষা, ইলিশ উৎসব। বর্ষা এসে গেছে। শুধু কলকাতা নয়, বাংলার ঘরে ঘরে এখন উৎসবের অপেক্ষা। কিন্তু যাকে নিয়ে উৎসব উদযাপনের বাসনা, কোথায় সে? রসনা তাই অতৃপ্ত। অনেকদিন আগের কথা, পদ্মাপাড়ের ইলিশের মতো তখন বেশ নাম ডাকছিল কোলাঘাটের ইলিশের। ব্যবসার জন্য নিয়মিত ছোট ছোট জাহাজ এসে ভিড়ত ঘাটে। গভীরতার সঙ্গে রূপনারায়ণে ছিল স্রোতের টান। বর্ষার মৌসুমে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ত ইলিশ। জলের উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের সব। নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যুর পাহাড়। কিন্তু সময় বদলেছে। রূপনারায়ণ দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। সেই সঙ্গে জমা হয়েছে সময়ের পলি। মুখ ফিরিয়েছে ইলিশের ঝাঁক। কোলাঘাটের ইলিশ এখন পড়ে না। কারখানার জল চড়া পড়ে যাচ্ছে, নদীতে ভরাট হয়ে যাচ্ছে, এই জন্যে মাছ হয়নি। একদিকে রসনা তৃপ্তির রসদ নেই, অন্যদিকে রুচি রোজগার নেই। মৎস্যজীবীদের দাবি, ব্যর্থ হয়ে পেশা পরিবর্তন করছেন তারা। এখন কি করব, পেটের জ্বালায় ট্রলি চালাচ্ছি, কখনো রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছি, এসব করে খেতে হচ্ছে। মৎস্যজীবীদের অভিযোগ কার্যত মেনে নিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দফতর। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত নদীর এত শিল্পেচান পড়ছে, নাব্যতাটা কমে যাচ্ছে। ভালো বৃষ্টি হলে জল যখন পুরো ভর্তি থাকবে তখন আমাদের কোলাঘাটে আবার সেই ধরনের ইলিশ পাওয়া যাবে। আমাদের ড্রেজিংও হচ্ছে সরকারের পক্ষ থেকে। রূপনারায়ণকে কখনো ফিরে পাবে তার নাব্যতা? ফিরে পাবে সেই ইলিশের ঝাঁক? জলের উজ্জ্বল শস্যকে ফিরিয়ে দিতে পারবে কোলাঘাটের সেই গরিমা? আশায় দিন গুনছেন মৎস্যজীবী থেকে মৎস্যপ্রিয় বাঙালি। বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। ক্যালেন্ডারের নির্ঘণ্ট অনুযায়ী দুর্গাপুজোর এখনো কিছুটা দেরি রয়েছে, কিন্তু খুঁটি পুজোর মধ্যে দিয়ে প্রাণের উৎসবের ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব। গতকালও সেই একই ছবি দেখা গেল শহরের বিভিন্ন প্রান্তে। পুজোর আগে খুঁটি পুজো, আর তার মধ্যে দিয়ে শারদোৎসবের প্রস্তুতির ঢাকে কাছে। পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে তৎপরতা তুঙ্গে। বালিগঞ্জ 21 পল্লীর পুজোর এবার 76 বছর। থিম শুভযাত্রা। তার ব্যানারও উদ্বোধন হলো রবিবার। 21 পল্লীর ভাবনাটা সব সময়ের জন্য হচ্ছে মজাটাই যেখানে থিম। আর আমরা মনে করি যে লাইফে
যখনই পুজো আসে একটা আনন্দ নিয়ে আসে, একটা মজা নিয়ে আসে, আর সেটা পুজো আসার আগে থেকেই সেটা শুরু হয় আর সারা বছরটা মোটামুটি থাকে ওই আনন্দে। তো আমাদের ওই থিমটাকে নিয়ে এবার পুজো। রবিবার বৃষ্টিমাখা ছুটির দিনে খুঁটি পুজোর মধ্যে দিয়ে মাতৃবন্দনার প্রস্তুতি শুরু হলো বালিগঞ্জ 21 পল্লীতে। উপস্থিত ছিলেন আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন, রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমার, চিকিৎসক অপূর্ব ঘোষ, জয়দেব রায় এবং অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। আমার পাড়ার পুজো, আমি তো পাড়াতেই থাকি, এই পাড়ারই মেয়ে, তো সেখানে পুজো যখন আমরা মনে করি একটা পুরো একান্নবর্তী পরিবারের মতো যারা জড়িত এই পুজোর সঙ্গে, সবাই অ্যাকচুয়ালি দে আর ফ্যামিলি টু বি। থিম সং আর নাচের মধ্যে দিয়ে খুঁটি পুজো হলো লেক টাউনের নেতাজি স্পোর্টিং ক্লাবে। উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান নিতাই দত্ত। লেক টাউন নেতাজি স্পোর্টিং এর পুজোর এবার 45তম বছর। 75তম বছরে পুজো ঘিরে ভর্তি উন্মাদনা হরিদেবপুরের পুটিয়ারি ক্লাবে। পণ্ডিত মল্লার ঘোষের উপস্থিতিতে হলো তাদের খুঁটি পুজোর অনুষ্ঠান। এবার তাদের থিম অস্তিত্ব। এবিপি আনন্দ।